अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि हम्दन कसीरा वसब्बिहुहु बुक्रतन वसीला व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व नशहदु अन्ना सय्यदिना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिहिल हमीद या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद सबाई दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम लयबसन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामह फ़ी वुजूहिहिम नूर अला मनाबिरिल लुअलु यकबितुहुमुन नास लैसु बि अंबिया वला शुहदा क़ाल अरबियुन हुल्लिहिम लना नारिफुम फ़क़ाल हुमुल्लज़ीना मुतहब्बून फ़िल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलदिन शत्ता यज्तमिऊन अला ज़िक्रिल्लाहि यज़कुरूनहु औ कामा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर अशेष मेहरबानी जे रब्बुल आलमीन আমাদেরকে খানকা আশরাফিয়া আক্তারিয়া আজকের এই ইসলাহি মজলিসের আয়োজন যিনি করেছেন হযরত মাওলানা মুফতি আল্লামা মামুনুর রশিদ সাহেব দামাত বরকাতুম আলিয়া এবং উপস্থিত দিগার খোলাফায়ে একরাম আমার প্রাণপ্রিয় ওলামায়ে একরাম উপস্থিত তলাবায়ে ইজম উপস্থিত আজকের এই অনুষ্ঠানের এই এলাকা থেকে আগত দিন পিপাসু দিন ইসলামের খাদেম দিন ইসলামের ধারক বাহক দিন ইসলামের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসা রয়েছে উপস্থিত পর্দার আড়ালে আমাদের মা ও বোনেরা সকলকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজলিস বেশি দীর্ঘায়িত করব না, অল্প কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ, মন দিয়ে শুনবেন। কে কে থাকবেন শেষ পর্যন্ত মজলিসে হাত উঠান, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। প্রথমে আমি সংক্ষিপ্ত দোয়া করতে চাই শাইখে বালিয়ার মরহুম স্ত্রী ওনার জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ওনার শাইখে বালিয়ার ছেলে এখানে হযরত মাওলানা মুফতি জিয়াউল হক সাহেব এমদাদি সাহেব, উনি এখানে উপস্থিত। ওনার বাবা অসুস্থ এবং ওনার মা বর্তমান দুনিয়ার ধরাধাম ত্যাগ করে আখিরাতের প্রাণে উনি আল্লাহ পাক ওনাকে তার মহব্বতের মাকামে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক শাইখে বালিয়ার স্ত্রীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার সন্তান জিয়াউল হক এখানে উপস্থিত আছে, আল্লাহ ওনাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং শাইখে বালিয়াকে আমাদের প্রাণপ্রিয় শাইখ প্রিয় মুর্শিদ
ওনাকে ধৈর্য ধরা তৌফিক দান করেন। আমরা ওনারা নেক হায়াত কামনা করছি। আল্লাহ পাক আমাদেরকে ওনার ছায় আরও দীর্ঘদিন রাখুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এখন আপনাদের সামনে আমি পরিচিতি পর্বে আগে আমার পরিচয় দিব সংক্ষেপে। পরিচয় হলো আমি দুনিয়ার লাইনে ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছি, এরপরে তবলিগের লাইনে যাই, এরপর আল্লাহ পাক দিনের লাইনে কবুল করেন। আমি মাদ্রাসায় এখানে মেকল তর্জের একটা মাদ্রাসা খুলনায় ছিল, ওখানে পড়াশোনা করছি। পরে কাকরাইন মার্কাজের মাধ্যমে স্কলারশিপ নিয়ে আমি রাইবেন মার্কাজে পড়াশোনা করছি, এরপরে করাচি পড়াশোনা করছি, নিজামুদ্দিনে পড়াশোনা করছি এবং দেওবন্দে ও দাওরা দর্শে বসছি। এছাড়া মৌলানা তকি উসমানী, আল্লামা তকি উসমানী সাহেব, আল্লামা রফি উসমানী সাহেব ওনাদের দর্শে বসছি, আল্লামা খাজা খান মোহাম্মদ নকশবন্দি ওনার দর্শে বসছি, আল্লামা আবদুল্লাহ হাফিজুল হাদিস আবদুল্লাহ দরখাস্তি সাহেবের ছেলে মৌলানা আজমান খান রাহমজি সাহেবের দরখাস্তে বসছি, শায়েখ সরফরাজ সফদার খান সাহেব ওনার দর্শে বসছি এবং রইসুল যে পাকিস্তানের রইস ওনার দর্শে বসছি। তো এছাড়া দিগার অনেক ওলামা একরামদের দোয়া এবং সোহবত নিয়ে হযরতুল্লাহ করাচি হাকিম আক্তার সাহেব নব্বার আলম মার্কাদর খানকায় দীর্ঘদিন ওনার সোহবতে ছিলাম। ওনার ভালোবাসা অক্লান্ত মহব্বত আমার উপরে সর্বদাই ছিল। এছাড়া 16-17টা রাষ্ট্রে আমি দিনের ব্যাপারে সফর করেছি। এরপরে দেশে আসার পরে আবার আমি ইন্টার থেকে আমি অনার্স মাস্টার্স করেছি ইসলামিক স্টাডিজের উপরে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড এফতা পর্যন্ত ছিল, এই জন্য আমি অন্য কোনো সাবজেক্ট নিইনি, জাস্ট খালি পরীক্ষা দিয়ে আমি ওখানেও স্কলারশিপ পেয়েছি। এখন আমি চাকরিও করি, আবার মাদ্রাসাও আছে, মার্কাজও আছে। অনেক ওলামা একরামদেরকে মহব্বত করি, ভালোবাসি। শুরু থেকেই আমার ছোটোকালের জীবন, আমার পিতা মরহুম ফয়জুল করিম সাহেবের শাগরেদ ছিলেন, শিষ্য ছিলেন। আমিও মরহুম ফয়জুল করিম সাহেবের আমার বাবার ওসিলায় গিয়েছি, উনি আমাকে অনেক দোয়া করেছেন। এছাড়া কাকরাইলের অনেক মুরব্বীদের খেদমত আমি করেছি। হাজি আব্দুল ওয়াহাব সাহেবের খেদমত নিজে হাতে ওনাকে আমি রুটি খাওয়াইছি। এছাড়া মৌলানা এহসান সাহেব, যিনি শাইখুল হাদিস শেখ জাকারিয়া রহমাতুল্লাহির খলিফা, ওনার খেদমতে দীর্ঘদিন ছিলাম। মৌলানা নজরুল রহমান সাহেব, যিনি তিরমিজি শরীফ পড়াইছেন, ওনার খেদমতে ছিলাম। এছাড়া বর্তমান যিনি তকি উসমানী সাহেব সহ আরও যারা মারা গিয়েছেন, আপনারা শুনেছেন, ওই যে নাচ পড়তেন, কী জানেন নাম, তো ওনার সাথে জুনায়েদ জামশেদ সাহেব, ওনার সাথেও আমি সফর করার আমার সৌভাগ্য হয়েছে। এছাড়া দেশ বরণ্য বড় বড় ওলামা একরামদের সাথে ইউসুফ প্যাটেল সাহেব, যিনি লন্ডনের মার্কাজের আমির সাহেব ছিলেন, ওনার সাথেও আমার দীর্ঘদিন ওনার খেদমত করার তৌফিক হয়েছে। নিজামুদ্দিনের মৌলানা জুবাইর সাহেব, যিনি এখানে বয়ান করতেন, আপনি জানেন, মোটা মতো আল্লাহ সবকো মাফ ফরমা দে, কবুল ফরমা লে, এইভাবে কথা বলতেন। তো ওনারও আমি খাসভাবে দোয়া পেয়েছি। কাকরাইলের মৌলানা জুবাইর সাহেব সহ, মৌলানা ওমর ফারুক সাহেব সহ, কাকরাইলের রহমতুল্লাহ হুজুর সাহেব সহ ওনাদের সোহবত আমি লাভ করেছি, ওনাদের দোয়া পেয়েছি। ওনাদের টুপি পাঞ্জাবি এগুলো আমি ধুয়ে দিয়েছি। ওনারা এখন মুরব্বীর পর্যায়ে চলে গেছেন। এবং লন্ডনের, এটা তো হচ্ছে আমেরিকা, লন্ডনের বুজুর্গদের আমি সোহবত পেয়েছি। আমি অনেকের প্রায় অনেক আল্লাহর ওলিদের খেদমত করার সৌভাগ্য হয়েছে। তা না হলেও নিচের পক্ষে আমি যদি বলি লাখের উপরে ওলিদের সোহবত প্রাপ্ত আমি, লাখের নিচে না। আমি কিছু নাম খালি উল্লেখ করলাম আপনাদের জানার জন্য। তো আলহামদুলিল্লাহ, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার সমস্ত সিলসিলা আহলে হকদের আমার কাছে পর্যন্ত পৌঁছেছে। এ পর্যন্ত 10 জন আহলে হক যাদের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। আপনারা জানেন যে ওলামায়ে হক বাতিলের উপরে একত্রিত হবে না। যখন 10 জন আহলে হক আমার উপরে একত্রিত হয়েছে, তো এর অর্থ তো আল্লাহ পাকের কোনো ইশারা অবশ্যই আছে, যেটা আল্লাহ পাক এই বাংলাদেশের ওলামা একরাম সহ অপামর জনসাধারণকে এই নিয়ামত দিতে চান। আমি বড় বড় নিসবত, বড় পীর আব্দুল কাদের জিলানী সহ এরকম বড় বড়দের নিসবত, মৌলানা আব্দুল লতিফ লাহোরী সাহেব সহ, খাজা খান মোহাম্মদ নকশবন্দি, উনিও আহলে দেওবন্দের বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। তারপরে
আমাদের শায়েখ হাকিম আক্তার সাহেব নাব্বারুল মার্কাদাউ সহ ওখানে 3-4-5 জনের খেলাফত আমি আল্লাহ পাক আমাকে দান করেছেন আল্লাহর মেহেরবানিতে। বাংলাদেশেও এরকম শাইখে বালিয়া, আব্দুল মান্নান হারুনগরী সাহেব, আব্দুল মজিদ সাহেব, আব্দুল লতিফ, আরও অনেকে দিগার ওলামা একরাম খেলাফত দিয়েছে। এভাবে 10 জনের খেলাফত প্রাপ্ত আমি নুরানি আইয়ুব আলী নুরানি সাহেব, আল্লামা আইয়ুব আলী নুরানি সাহেব সহ। তো আমি ওনাদের এহসান মান্দ, আমি নিজেকে কিছু মনে করি না, আমার ভিতরে কোনো যোগ্যতা নাই। ওনাদের নেক নজর এবং দোয়ার বরকতে আমাদের হযরত আল্লাহ বলতেন, না ওয়াজু সে না কিতাবু সে पैदा अल्लाह वालू होता है, अल्लाह वालू की नज़र से पैदा। আল্লাহ ওয়ালাদের নেক নজর যার দিকে, আল্লাহ পাকের রহমত তার দিকে। হযরত মাওলানা মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত যাকে বলা হয়, উনিও এই কথা বলতেন যে আল্লাহ ওয়ালাদের নজর যেদিকে পড়ে আল্লাহ পাকের রহমত সেদিকে পড়ে। তো আমি ওনাদের নেক নজর কামনা করতেছি, ওনাদের সকলের নজর ফয়েজ বরকত এখানে উপস্থিত আছে আলহামদুলিল্লাহ। আমি এই নিসবত আজকে ট্রান্সফার যাদেরকে করেছি সে সকল ওলামা একরামদের আমি বলবো যে আপনারা শুরুতে দাঁড়া হন। হযরত মাওলানা এমদাদুল্লাহ হুসাইনি সাহেব, ওনাকে আমি খেলাফত দিয়েছি। আপনারা এই রত্নটাকে হেফাজতে রাখবেন, কি রাখবেন কিনা ইনশাল্লাহ, কে হাত তুলেন ইনশাল্লাহ। হযরত মাওলানা মামুনুর রশিদ সাহেব, আপনি একটু দাঁড়ান, সকলে দেখুক। ওনাকেও আমি আমার যত নিসবত আছে নিসবত আমি ওনাদেরকে দিয়েছি। এই রত্নকে আপনারা হেফাজত করবেন, ওনাদের কথাবার্তা শুনবেন, ওনাদের সোহবতে থাকবেন, ওনাদের কাছ থেকে সবক নেবেন, মেহনত করে সাথীদেরকে জোড়াবেন। হযরত মাওলানা সোহাইল আহমদ আনসারী সাহেব, আপনি মেহরবানি করে দাঁড়ান, ওনাকেও আমি খেলাফত দিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের এখানে হযরত মাওলানা নাইম নূর সাহেব কি আছেন? এই মুহূর্তে নাই, উনি শারীরিকভাবে অসুস্থ, উনি আসছেন, আল্লাহ তাআলা ওনাকেও কবুল করেন। তো উনিও আমাদের পক্ষ থেকে খেলাফত লাভ করেছেন। এখন আমি আপনাদের সামনে 2টি উজ্জ্বল নক্ষত্র পেশ করব। উজ্জ্বল নক্ষত্র বলতে আমি কেন বলতেছি, ওনারা উজ্জ্বল নক্ষত্রই, ওনারা উজ্জ্বল নক্ষত্র, এই জন্য উজ্জ্বল নক্ষত্র বলতেছি। আমি এখন দাঁড়া করাইতে চাচ্ছি মুফাসসিরে কোরআন হাফেজ কারি মাওলানা মুফতি জিয়াউল হক ইমদাদি সাহেবকে। আপনি মেহরবানি করে দাঁড়ান এবং আপনার পরিচয় সংক্ষেপে আপনারা ওনার পরিচয় পেয়েছেন। আমি বলবো যে উনি বালিয়া শায়েখের একমাত্র সুযোগ্য পুত্র এবং আলেম হিসেবে যথেষ্ট ইস্তেদাদ সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, আখলাক এবং তরবিয়াতের দিক থেকে আমি যতটুকু দেখলাম যে অনেক আদবওয়ালা, আখলাকওয়ালা। আমি ওনাকে আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ, যিনি জগৎ বিখ্যাত হযরত মাওলানা মুফতি কুতুবুল আলম, কি বলবো ওনার সম্পর্কে, যত কম বলবো ততই। লিসানুল আরব আল আজম, ওনাকে বলা হয় যে দ্বিতীয় শামসুত তাবরেজ, দ্বিতীয় জালালউদ্দিন রুমি বলা হয় ওনাকে। হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহ আলাইহি এই 2টি উপাধি দিয়েছে আমার শায়েখকে। এই 2টি উপাধি হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহ আলাইহি দিয়ে গেছেন। তো ওনার নিসবত এবং খেলাফত আমি মুফতি জিয়াউল হক ইমদাদি সাহেবকে এই মুহূর্তে হজরতের পক্ষ থেকে আমি দেওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন জানাই এবং আমি নিজের পক্ষ থেকেও এই খেলাফত ঘোষণা করতেছি। আল্লাহ তাআলা মুফতি জিয়াউল হক ইমদাদি সাহেবকে, আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল মারকাদুর পুরাপুরি নিসবত মুফতি জিয়াউল হক সাহেবকে আল্লাহ পাক দান করেন। আমার পক্ষ থেকে খেলাফতের ঘোষণা করছি, বলেন আলহামদুলিল্লাহ। সকলে খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। আমি হযরতকে বলবো কিছু কথা বলার জন্য। আপনি খেলাফত পেয়ে আপনার ইমপ্রেশন কি, আপনি খুশি কি না? সবাই দেখতেছে এই অডিয়েন্সের মধ্যে ফেরেশতারা রয়েছে, জিন্নাতরা রয়েছে। এই অডিয়েন্সের মধ্যে আল্লাহ পাক স্বয়ং রয়েছে। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আসছে, আনা জালিসুন মান যাকারানি, যেখানে আমার আলোচনা করা হয় আমি সেখানে থাকি। যেখানে আল্লাহ পাকও মধ্যে আছে, আমি চাই যে জিয়াউল হক সাহেব এমন কিছু বলুক যেটা আল্লাহ পাক খুশি হন, ফেরেশতারা খুশি হন ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমি এজাজত হওয়ার যোগ্যতা রাখি না, সে আমার কাছে নাই। এরপরে উস্তাদজি যেহেতু আমাকে এজাজত দিয়েছেন, আমি সকলের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য হেদায়েতের নূর দান করুন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি মুফতি আবু ইউসুফ আহমদ, যিনি মহাসচিব তালিমুল কোরআন, তালিমুল খতমে নবুয়ত, এই ঢাকা ওনাদের অফিস আছে, ওখানকার মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়োজিত। উনি আগে থেকে আল্লাহ ওনাকে ওয়াজের ময়দানে কবুল করেছেন, বিখ্যাত ওয়াইজি এবং অনেক নাম করা। আল্লাহ তাআলা ওনার নামকে আরও বৃদ্ধি করেন, ওনারে আরও তরক্কি দান করেন, সারা বিশ্বে ওনার নাম পৌঁছায় দেন। আমি মুফতি আবু ইউসুফ আহমদি সাহেবকে আমার পক্ষ থেকে, আমার শাহেখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল মারকাজের পক্ষ থেকে খেলাফত এবং নিসবত দান করতেছি। আল্লাহ তাআলা কবুল করেন। আমি জানতে চাই আহমদি সাহেবের কাছ থেকে যে উনি এটা পেয়ে কতটা খুশি হয়েছেন। উনি আল্লাহ তাআলার কাছে এমন কিছু পেশ করবেন, বলবেন যাতে আল্লাহ পাক খুশি হন। আলহামদুলিল্লাহ। আসলে আপনারা যারা আছেন, হয়তো আমি প্রথমে বলেছিলাম এখানে আমার আজকে এখানে আসবো, সেটা আমি জানি না নিজে। আসল হঠাৎ করে এখানে আসা, হয়তো আল্লাহ পাক আমাকে নিয়ামত দিবেন বিলে এখানে আমাকে নিয়ে আসছেন। তা আসলে আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি একটি নদী পার করবো, সেখানে একটি নৌকা পেয়েছি, কিন্তু বইটা দরকার ছিল। আজ আমি হযরতের সহমতে এসে সেই বইটাটা পেয়েছি। আল্লাহ যেন আমাকে হযরতের খেদমত করে মন পর্যন্ত হযরতের খেদমত করার তৌফিক দান করুন, সেই দোয়া আমি আপনাদের কাছে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই খুশি কি না? ওলামায়ে কেরাম যত বেশি ওনারা নিসবত আল্লাহওয়ালা হবে, তত বেশি উম্মতের ফায়দা হবে, তত বেশি উম্মতের ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এটা ধরে রাখবা মুখের সামনে, হ্যাঁ আমি ধরতে পারবো না, তুমি ধরে রাখবা একদম আর কাছে। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আলোচনার আজকের মূল পর্বে আমরা উপস্থিত। তো আসলে আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমিও ইনশাল্লাহ কিছু আপনাদের সামনে পেশ করব। তো আজকের আলোচনায় আমি কিছু আলোচনা করেছি মায়ের মসজিদের ওখানে অনেক লোকজন ছিল। আজকে ওখান থেকে বাকি আলোচনা আপনাদের সামনে করব। সেটা হচ্ছে একিন। এটা হচ্ছে এত এক দামি জিনিস। শুধু ইমানের মেহনত যতক্ষণ না পর্যন্ত একিনের পর্যায়ে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত ইমানের মেহনত করতে হবে। একিনের পর্যায়ে যখন ইমানি মেহনত পৌঁছাবে, তখন এই মেহনত, এই একিনের মেহনত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। তো একিন যখন হবে, তখন আল্লাহ পাকের ওয়াদার উপরে বান্দার একিন, বিশ্বাস তৈরি হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বান্দাকে ভালোবাসেন এবং মহব্বত করে অনেক ওয়াদা করেছেন। যেই ওয়াদাগুলো বান্দা যদি মেহনত করে এবং এটার উপরে বিশ্বাস করে সামনে অগ্রসর হয়, তো এই ওয়াদা আল্লাহ পাক ওই বান্দাদের ব্যাপারে রক্ষা করবেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন এবং সমস্ত ওয়াদাগুলো পুরো করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন, সবেমাত্র নবজাত শিশু, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের সাথে ফেরেশতাদের মাধ্যমে ওয়াদা করা হয়েছে যে তোমার শিশুকে নদীতে ভাসিয়ে দেওয়া হবে, ভয় পাওয়ার কারণ নাই, তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের ভিতরে
ওই বিশ্বাস এমনভাবে তৈরি হয়েছে, মা সামান্য সময়ের জন্য মন খারাপ করে নাই। নির্দ্বিধায় মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নদীতে ভাসিয়ে দিয়েছেন এবং ফিরআউন এর ঘরে মুসা আলাইহিসসালামকে পাঠিয়েছেন এবং দুধমা হিসাবে মুসা আলাইহিসসালামের মাকে নিয়োগ করেছেন। আল্লাহ ফেরত দিয়েছেন। আল্লাহ পাক যার জন্য যে ওয়াদা করেন সেই ওয়াদা পুরা করেন। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার কওম নিয়ে নদীর কাছে গেলেন, নদী পার হবেন, এই মুহূর্তে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতের ঈমানের মধ্যে গণ্ডগোল তৈরি হয়ে গেল, কারণ তাদের ভিতরে ইয়াকিন ছিল না। তাদের ভিতরে ইয়াকিন ছিল না, গণ্ডগোল তৈরি হয়ে গেল। এখন কি করা যাবে? এখন তারা বলতেছে, মুসা তুমি জানো আর তোমার আল্লাহ জানে, আমরা তোমার সাথে নাই। মুসা আলাইহিস সালাম বলছে, অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবে। তো একা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ইয়াকিন এমন ছিল, এত শক্তিশালী ছিল, তার ইয়াকিনের কারণে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সমস্ত বনী ইসরাইলের কওমের জন্য আল্লাহ পাক রাস্তা তৈরি করে দিলেন। মাশাআল্লাহ। এবং আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের ঈমান এবং ইয়াকিনকে বাস্তবে রূপ দান করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে হিজরির 1 সালে রবিউল মাসের 8 তারিখে, ইংরেজি খ্রিস্টাব্দ 622 12ই সেপ্টেম্বরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দারুন নাদওয়ায় একটি বৈঠক তৈরি করেন কাফেররা, আয়োজন করেন বৈঠকের। এবং এই বৈঠকে প্রত্যেকটা গোত্র থেকে একজন লোককে নির্দিষ্ট করা হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাউজুবিল্লাহ হত্যার প্রোগ্রাম করা হয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হিজরতের হুকুম চলে আসলো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর গিলাফ ধরে কান্নাকাটি শুরু করলেন, ওগো আমার প্রিয় বাইতুল্লাহ, ও আমার প্রিয় শহর, ও আমার প্রিয় এলাকা, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমার মনের মধ্যে কোনো অবস্থায় এটা চাই না যে আমি তোমার থেকে জুদা হয়ে যাই। তখন আল্লাহ পাক ওয়াদা করলেন, কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক ওয়াদা করলেন, ইন্নাল্লাযী ফারাজা আলাইকাল কুরআন লা রাদ্দুকা ইলা মাআদ, নিশ্চয় যে আল্লাহ তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন, কোরআনের বাণীকে প্রচার করার দায়িত্ব দিয়েছেন, সেই আল্লাহই তোমাকে তোমার পুনরায় তোমার মাতৃস্থানে জন্মস্থানে ফিরিয়ে দিবেন। অবশেষে দেখা গেল মক্কা বিজয়ের ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী 8ই হিজরি 20 রমজান মাসে, আর খ্রিস্টাব্দ অনুযায়ী 630 খ্রিস্টাব্দ জানুয়ারি মাসে মক্কা বিজয়ের যে উল্লাস, 1000 সৈন্যবাহিনী নিয়ে মক্কার বিজয়ের উল্লাস এক প্রকার বিনা যুদ্ধে পালিত হয়। 1000 সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে দাখিল হইলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কৃত ওয়াদা কোরআনের মাধ্যমে আল্লাহ পাক যেটা করেছেন, আল্লাহ বলেছেন যে আমি অবশ্যই তোমাকে তোমার মাতৃস্থান জন্মস্থান ফিরিয়ে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা ইয়াকিনান বাস্তবায়িত হতে দেখে এত খুশি হইলেন, খুশির চোটে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা সাদাকা আবদা সাদাকা ওয়াদা নাসারা আবদা হাজামাল আহজাম ওয়াহদা। পবিত্রতা বয়ান করতেছে ওই আল্লাহ পাকের, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি লা শারীক, সমস্ত ক্ষমতার অধিকারী, সব কিছুর উপরে একমাত্র ক্ষমতা আল্লাহ পাকের। পবিত্রতা বয়ান করেছেন আল্লাহ পাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আল্লাহর, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি তার ওয়াদা পালন করেছেন, একাই সাহায্য করেছেন এবং একাই বিনা যুদ্ধে মক্কার বিজয় এনে দিয়েছেন। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, আজও যে
কোরআনের ওয়াদার উপরে কিন করবে, তার সাথে আল্লাহ পাক আজও সেই মদদ, সেই সাহায্য করবেন। কোরআনের ওয়াদার উপরে কিন করা। বন্ধুরা আমার, আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গারে সওরে গেলেন, ওখানে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহ পাক তাকে ওখানে আশ্রয় দিলেন এবং সেখানে কবুতর এসে ডিম পারল, মাকড়সা জাল বুনাইল। কাফেররা মনে করেছে এটা কোনো কাজের না, এটা অব্যবহৃত একটা জায়গা, এই জন্য কাফেররা যখন এটা মনে করেছে, কাফেররা ওখানে নজর করেন নাই। পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় অবস্থানকালে হযরত আবু বকর অত্যন্ত উদ্বিগ্ন ছিল। হযরত আবু বকর বারবার বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে যাইতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তোমরা চিন্তা করো না, তুমি চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছে। আল্লাহ পাক ওখান থেকে হেফাজত করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতায় ওখান থেকে প্রস্থান করলেন, ওখান থেকে মদিনায় গমন করলেন। ওখান থেকে মদিনা শহরের দূরত্ব 450 কিলোমিটার ছিল, প্রায় 10 থেকে 14 দিন লাগতো সময়। অনেক কষ্ট করেছেন উটের পিঠে, কখনো উটের নিচে, কখনো পায়ে দলে, খেয়ে না খেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছায় গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কথা ঠিক কিনা বলে? হাকিমুল উম্মাদ মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আজও যদি কোনো বান্দা আল্লাহওয়ালা হওয়ার জন্য মেহনত করে, কষ্ট করে, অবশ্যই আল্লাহ তাআলা তার বন্ধু হিসাবে ওই বান্দাকে কবুল করে নিবে। এটা হচ্ছে বন্ধুরা আমার আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস, ওয়াদার উপরে কি। যত বেশি আপনারা আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস করবেন, আল্লাহর ওয়াদার উপরে কিন করবেন, আপনার আমল সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, আপনার দিন সুন্দর হবে, আপনার রাত সুন্দর হবে, আপনার ব্যবসা সুন্দর হবে, আপনার কারবার সুন্দর হবে, আপনার চাকরি সুন্দর হবে, আপনার ঘর সুন্দর হবে, আপনার বিবি সুন্দর হবে। বন্ধুরা আমার, শুধুমাত্র সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকত এমন ছিল যে তারা আল্লাহ পাকের প্রত্যেকটা ওয়াদার উপরে ইয়াকিন তাদের ছিল। শুধু সাহাবীদের নয়, মহিলা সাহাবীদেরও ইয়াকিন এবং বিশ্বাস ছিল, পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস ছিল। এক যুদ্ধের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরছেন, কিন্তু মক্কা মদিনায় ঘোষণা হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত বরণ করেছে। এক মহিলা সাহাবী দাঁড়ায় গেছে, বারবার সাহাবীদেরকে পর্দার আড়ালে জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? এক সাহাবী বলতেছেন, তোমার বাবা এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছে। মহিলা সাহাবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে বলছেন, আমার বাবা শহীদ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে শহীদের কন্যা হিসাবে আমাকে গণনা করা হবে। আমি এতে কোনো চিন্তিত নাই। আমি জানতে চাই আমার চোখের মনি, দিলের ঠান্ডা, আমার প্রাণ প্রিয়, আমার নবীজি, আমার রসুল, আমার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আল মুজতাবা আল মুরতাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খবর? ইতিমধ্যে একজন খবর দিছে তোমার সন্তান শহীদ বরণ করেছে। এই মহিলা সাহাবী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, পরে বলতেছে, আমি এতে কোনো চিন্তা করি না, কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে আমাকে গণনা করা হবে। আমাকে বলেন আল্লাহর রসুলের কি অবস্থা? এরপরে একজন বললেন, তোমার স্বামী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। এই মহিলা আবারও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে এই মহিলা বলতেছে, এতে কোনো আমার টেনশন নাই, চিন্তার কারণ নাই, কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হিসেবে গণ্য হব। আমার চিন্তা এবং পেরেশান হলো আল্লাহর রসুলের কি অবস্থা। দেখেন,
মহিলা সাহাবীদের কেমন ঈমান ছিল, কেমন ইয়াকিন ছিল, কেমন বিশ্বাস ছিল, কেমন ভক্তি ছিল আল্লাহ রাসূলের উপরে, কেমন ওয়াদার উপরে ইয়াকিন ছিল যে তারা তাদের স্বামীকে কুরবানি দিয়েছে, তাদের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে, তাদের বাবাদেরকে কুরবানি দিয়েছে। এতে তাদের কোনো চিন্তা নাই রাসূলের গায়ে সামান্যতম আঘাত আসুক, মহিলা সাহাবীদের এটা বরদাস্ত হয় না। নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, এই ছিল আমাদের মা ও বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করেন তখন কাঁপতেছিলেন। কাঁপতে কাঁপতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে আসলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান ওনাকে বললেন, আম্মাজান খাদিজাকে বললেন, জাম্মুনিনি আমাকে কম্বল উড়াইয়া দাও, কম্বল উড়াইয়া দাও, আমি শীতে কাঁপতেছি, আমার মনে হয় আমার জিনে আসর করছে বা আমার সে ভয় পাচ্ছিল। হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নির্ভয় করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে উত্তর দেন, আপনি গরিব দুঃখীদের সাহায্য করেন কেন? কাহা আমি গরিব দুঃখীদের সাহায্য করি, অসহায় এতিমদের সাহায্য করি, তাদের পাশে দাঁড়াই। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, যখন কোনো বান্দা ক্ষুধার্ত হয় তখন আপনি তাকে অন্ন দান করেন কিনা? আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ আমি অন্ন দান করি। তাহলে তো আপনার সাথে জিন্নাতের ক্ষতিগ্রস্ত আপনি যে নিয়ে ভয় পাচ্ছেন এটা হতেই পারে না, বরং আপনি সত্যিকারের নবী। প্রথমে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের নবুয়তকে স্বীকার করলেন এবং তার হাতে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মাশাআল্লাহ। দিন ইসলাম এমনি আজ পর্যন্ত পৌঁছায় নাই। দিন ইসলাম পৌঁছাইছে, তার অর্ধেক ছিল পুরুষ, অর্ধেক ছিল নারী, উভয়ের মুজাহাদা এবং কুরবানির বরকতে আজকে আমাদের পর্যন্ত দিন ইসলাম পৌঁছাইছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজও যদি আমরা দিন ইসলাম পালন করার জন্য আমাদের মা বোনদেরকে বলবো আপনারা এগিয়ে আসেন। আমরা বলবো আপনাদেরকে এই অপমার জনসাধারণ দিন ইসলামী পিপাসু ভাইয়েরা আপনারা এগিয়ে আসেন। আসেন একসাথে মেহনত করি, একসাথে কুরবানি করি, একসাথে মুজাহিদা করি, বাঁচবো তো একসাথে, মরবো তো একসাথে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বন্ধুরা আমার, একসাথে বাঁচবো, দিন ইসলামকে পুরো দুনিয়ার কোনায় কোনায় প্রকাশ করে ছাড়বো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ইমানের তাকাদা কি? আপনি যখন জন্মগ্রহণ করলেন তখনই আপনার কানে ইকামত এবং আযান দেওয়ার মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে। কিসের ঘোষণা ছিল? তৌহিদের ঘোষণা। কিসের ঘোষণা ছিল? তৌহিদের ঘোষণা, একত্ববাদের ঘোষণা, ইয়াকিনের ঘোষণা, ইমানের ঘোষণা, আল্লাহ পাকের আমরের উপরে আমল করার ঘোষণা, আল্লাহ পাকের নাহি যে সকল জিনিস থেকে আল্লাহ পাক নিষেধ করেছে তার থেকে বাঁচার ঘোষণা। এগুলো ঘোষণা করা হয়েছে আযান এবং ইকামতের মাধ্যমে। মানুষ যখন জানাজা নামাজ পড়া হয়, আযানও হয় না, ইকামতও হয় না, ডাইরেক্ট তাকবীর দিয়ে জানাজার নামাজ শুরু হয়। কারণ কি? একমাত্র কারণ হলো আপনার তো আযান ইকামত আগেই হয়ে গেছে, এখন রয়েছে নামাজ। জানাজার নামাজের সময় আপনার জন্য আযানও নাই, ইকামতও নাই। জানাজার নামাজের সময় আপনাকে ডাইরেক্ট আপনার জন্য জানাজার নামাজের দোয়া করা হয়। আন আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لكوني موتاكم لا إله إلا الله। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তাকে একটি বিষয় তালকিন করা হয়। ওই তালকিন কি? তালকিনটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কালেমা। তৌহিদের কালেমার তালকিন করা। আপনার জন্মের সময় তৌহিদের ঘোষণা করা হয়েছে।
আপনার জন্মের সময় ঈমানের ঘোষণা করা হয়েছে। আপনার মৃত্যুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ঈমানের কালেমা স্মরণ করায় দাও, যাতে তার সারা জীবন ঈমান এবং ইয়াকিনের যে মেহনত করেছে সেটার ফয়সালা হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা তার জবান থেকে জারি হয়, আর আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আল্লাহ পাকের ইবাদত বলতে শুধুমাত্র নামাজ নয়, শুধুমাত্র রোজা নয়, দিনের প্রত্যেকটা শাখা প্রশাখা, মাদ্রাসা, মসজিদ, খানকা সহ দিনের সমস্ত শাখা প্রশাখার জন্য যে মেহনত, এই মেহনতকে কি বলা হয়? এই মেহনতকে ইবাদত বলা হয়। কি বলা হয়? ইবাদা বলা হয়। একটু চার দরকার ছিল, ইবাদা বলা হয়। এই ইবাদা কতক্ষণ পর্যন্ত করতে হবে? এই ইবাদা মৃত্যুর আগ পর্যন্ত করা লাগবে, যতক্ষণ না হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন দ্বারা বোঝানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত তোমার মৃত্যু না এসে যায়। এই মেহনতের উপরে, মুজাহিদার উপরে, কুরবানির উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে তোমার মৃত্যু না এসে যায়, ততক্ষণ পর্যন্ত শ্বাস তোমার হলকম পর্যন্ত আসে, হলকম থেকে তোমার শ্বাস বের হওয়ার আগ পর্যন্ত তোমাকে মেহনত করে যেতে হবে। বন্ধুরা আমার, ঈমান হবে তাকওয়াওয়ালা, নূরওয়ালা। ঈমান হবে আল্লাহওয়ালাদের সোহবতে পরিপূর্ণ। ঈমান হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা পরিপূর্ণ। ঈমান হবে আল্লাহ পাকের সিফাত দ্বারা পরিপূর্ণ। এরকম ঈমান হচ্ছে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছায়। ঈমান যদি এরকম ঈমান না হয়, ঈমান যদি ফাটাবাসের মতো হয়, তাহলে তো এই ফাটাবাস দিয়ে কিছু হবে না। বন্ধুরা আমার, আপনাকে বোঝাবো, গ্লাসটা দাও। এই গ্লাসের মধ্যে অনেকে বলে আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, ভণ্ডরা আছে। ওরা বলবে আমার দিল ঠিক আছে। কি ঠিক আছে? দিল ঠিক আছে। যদিও আমি নামাজ পড়ি না, যদিও আমি জিকির করি না, যদিও আমি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাই না, আমার দিল কি আছে? ঠিক আছে। কথাটা সত্য না মিথ্যা? কেন মিথ্যা? বন্ধুরা আমার, এই যে গ্লাসটা দেখতেছে, আপনার সামনে একটা গ্লাস পেশ করলাম। এই গ্লাসের মধ্যে দেখেন কি দেখা যায়? ভিতরে পানি আছে, বাইরেও পরিষ্কার আছে। খাওয়া যাবে কি না? খাওয়া যাবে। কেন? কারণ ভিতরও পবিত্র, বাইরেও পবিত্র। ভিতরেও পবিত্র, বাইরেও পবিত্র। যদি আমি ওই লোকটারে বলি যে আপনি বললেন আপনার ভিতর পবিত্র আছে, তাহলে আমি বলবো এই গ্লাসের বাইরে আমি পায়খানা লাগাই দেবো। কি লাগাই দিব? গ্লাসের বাইরে কি লাগাই দিব? পায়খানা লাগাই দিব। ভিতর পবিত্র আছে কি না? আছে। বাইরে কি আছে? পায়খানা, মানে অপবিত্র। খাবেন কি না? খাওয়া যাবে না। যারা এই কথা বলে আমার ভিতর পবিত্র আছে, আমি নামাজ না পড়লেও আমি আল্লাহর একজন প্রিয় বন্ধু। কথা ঠিক কিনা? নামাজ না পড়লেও সে আল্লাহর বন্ধু, নামাজ না পড়লেও সে আল্লাহর বন্ধুত্ব দাবি করে। এটা ভণ্ড কিনা বলেন? কারণ সে তাকে বলবেন যে বাইরে পায়খানা লাগাই দিয়েছে, ভিতরে তো পানি আছে, খান। এখন খাবে না। কেন খাবে না? কেন খাবে না? সে তো তার কথা অনুযায়ী আমি ব্যবস্থা করছি। সে বলছে কি আমার ভিতর পবিত্র আছে, বাইরে যাই হোক, তো বাইরে পায়খানা লেগে দিচ্ছে, এখন খাবে না। তো তার মাসালায় সে নিজে আটকে গেছে কিনা? বন্ধুরা আমার, আশেপাশে এরকম অনেক ভণ্ড খানকা, ভণ্ড দরবার শরীফ আছেন। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে তোমরা অপামর জনসাধারণের যে ঈমান নিয়ে চিনিমিনি খেলতেছ, খুব তাড়াতাড়ি তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কথা ঠিক কিনা বলেন? রসুলের সেনাবাহিনী আমরা তোমাদেরকে ছেড়ে দিব না। তোমরা খানকার নামে আমাদেরকে, আমাদের আহলে হক দেওবন্দদেরকে যে পরিমাণ বদনাম করেছো, এটা ইতিহাসে নজিরবিহীন। আজ পর্যন্ত মানুষ ওই পরিমাণ মূর্তির পূজা করে নাই, গণেশ ঠাকুরের পূজা করে নাই, যেই পরিমাণ মানুষ তার নফসের পূজা করেছে। কথা ঠিক? যেই পরিমাণ মানুষ তার নফসের পূজা করেছে, ওই পরিমাণ মানুষ কিসের পূজা করে নাই?
ঠাকুর গণেশের পূজা ওই পরিমাণ মানুষ কুফরি করে নাই যেই পরিমাণ মানুষ তার নফসের চাহিদা পূরণ করতে গিয়া নামে মুসলমান কামে কুফরি, নামে মুসলমান কামে শিরকি করেছেন। কথা ঠিক কিনা? শিরিক কাকে বলা হয়? অনেকে বলে আল্লাহর অংশীদারকে শিরিক বলা হয়। আমি বলবো না, শিরিক বলা হয় আল্লাহর মহব্বতের জায়গায় যদি দুনিয়ার কাউকে বসাও সেটাই তোমার জন্য শিরিক। আল্লাহর মহব্বত কেমন হতে হবে? আল্লাহর মহব্বত হতে হবে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই পরিমাণ, এই যে মহব্বতের কথা বললাম না, এটা একদম সহজ ভাষায় আপনি বুঝে নিলেন। ভাষাটা এত সহজ নয়, ভাষাটা এত সহজ নয়। প্রথমে আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে, শুনতে হবে, শিখতে হবে। আল্লাহ সম্পর্কে জানাশোনা শিখার পরে আপনার মধ্যে লিল্লাহিয়াত আসতে হবে। কি আসতে হবে? আপনি যা করবেন কার জন্য করবেন? লিল্লাহ। আমি মাদ্রাসা করব কার জন্যে? আমি খানকা করব কার জন্যে? আমি মসজিদে নামাজ পড়বো কার জন্যে? আমি দান করব কার জন্যে? আমি সদকা করব কার জন্যে? আমি রোজা রাখবো কার জন্যে? আমি হজ করব কার জন্যে? আমি নামাজ পড়বো কার জন্যে? বন্ধুরা আমার, প্রথমে লিল্লাহি আসতে হবে, এরপরে ফিল্লাহ আসতে হবে। আপনার আল্লাহর জন্য ফানা ফিল্লাহ হতে হবে। मिटा दो अपने हस्ती को अगर कुछ मिलना चाहे कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনাকে না মিটাবেন ততক্ষণ পর্যন্ত দানা বলবে আমি তোমার থেকে গাছ উগাবো না। আমার হযরত আলা করাচি বলতেন, যেই গাছে ফল বেশি থাকে সেই গাছ ঝুঁকে থাকে, সেই গাছ গাছ ঝুঁকতেছে না। আপনি আলেম কিন্তু আপনার গাছ ঝুঁকতেছে না, আপনি আবেদ কিন্তু আপনার গাছ ঝুঁকতেছে না, আপনি মুসলমান কিন্তু আপনার যা গাছ আল্লাহ ওয়ালাদের কাছে ঝুঁকতেছে না, ওলামা একরামদের কাছে ঝুঁকতেছে না, তো বুঝতে হবে আপনার গাছে ফল নাই। আপনার কাছে কি নাই? কি বুঝতে হবে? আপনার কাছে ফল নাই। যদি আপনার কাছে ফল থাকতো তো আপনি অবশ্যই ঝুঁকে থাকতেন। ফলের ভারে, নিয়ামতের ভারে আপনি আল্লাহর শুকরিয়া ঝুঁকে ঝুঁকে আদায় করেন। এই ঝুঁকাকে বলা হয় ইসলাম, এই ঝুঁকা কি বলা হয় মুসলমান? গর্দান নিহাদান, এই ঝুঁকা কি বলা হয়? আজকে মসজিদ, মাদ্রাসা, খানকা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আমরা যাই, আমার ওলামা একরাম সহ মুসলমানদের সাথে আমরা আলোচনা করি, কিন্তু অনেক সময় আমরা দেখি কিছু সাধারণ মানুষের মধ্যে অহংকারে পরিপূর্ণ। কিছু ওলামায়ে সু আছে যাদের মধ্যে অহংকার ভরা। বন্ধুরা আমার, এই অহংকার আল্লাহর গেঞ্জি। আল্লাহ পাক বলেন যে আমার গেঞ্জি নিয়ে টানাটানি করে তাকে আমি বেইজ্জতি করে দিই। সুতরাং আপনারা যারা এখনো অহংকার, লোভ, হিংসার মধ্যে নিজেদের জীবনকে নষ্ট করতেছেন তাদেরকে বলবো আপনার কাছে ফল নাই। যদি আমার এই কথার মধ্যে আপনার কোনো স্কাল থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি আমাকে বলতে পারেন, আমি এখনই জবাব দিব, নগদ জবাব দিয়ে যাব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ফলদার ঘাস সবসময় কি থাকে? ঝুঁকে থাকবে। ফলদার গাছ কখনো অহংকার বলা হবে না। এরপরে ফিল্লা, ফিল্লার মাকাম হচ্ছে ফানা ফিল্লা। কি ফিল্লা? আপনি আল্লাহর জন্য ফানা হয়ে যান, আল্লাহ আপনাকে ফাঁকা বিল্লা করে দিন। আপনার এলেমকে আল্লাহর জন্য ফানা করে দেন, আল্লাহ আমলের গাছ পয়দা করে দিন। আপনি আল্লাহর জন্য কোন আল্লাহ ওয়ালাদের কাছে ফানা হয়ে যান, আল্লাহ পাক এর বরকতে আপনাকে আল্লাহ ওয়ালা হিসাবে কবুল করবেন। বন্ধুরা আমার, আসহাবে কাহাবের ঘটনা শুনেছেন। আসহাবে কাহাবের সাথে একটা কুত্তা ছিল, কলবুহু কিতমির। এই কুত্তাটা কোন মুসলমান ছিল? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ? এই কুত্তাটা কালেমা পড়েছে? পড়ে নাই। এই কুত্তাটা কালেমা পড়েছে? কুত্তা কালেমা পড়ে নাই। কুত্তা কি ছিল? আসহাবে কাহাফে ওই যে আল্লাহর কিছু বান্দা ছিল, গুহার মধ্যে 309 বছর ঘুমাইছিল। কুত্তা তাদের সোহবতে ছিল। কুত্তা তাদের সোহবতে ছিল। কিসের সোহবতে ছিল? আল্লাহ ওয়ালাদের সোহবতে ছিল।
কয়শো বছর? 309 বছর আল্লাহওয়ালাদের সোহবতে ছিল। সোহবতের বরকত যদি বুঝতে চান, আমি কুত্তা দিয়ে আপনাকে উদাহরণ দিব। এই কুত্তা খ্রিস্টান ছিল না, এই কুত্তা মুসলমান ছিল না, এই কুত্তার তার নামও ইসলামওয়ালা ছিল না, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবতে ছিল। কার সোহবতে? সোহবতের কারণে এই কুত্তাকে জান্নাতি ঘোষণা করা হয়েছে। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জিকির করে নাই এই কুত্তা কোনো আমল করে নাই, শুধু আল্লাহওয়ালাদের সোহবতে ছিল। সোহবতের বরকতের দাম কত যদি বুঝতে চান, এই কুত্তার থেকে বুঝে নেন। এই কুত্তার ব্যাপারে জান্নাতি ঘোষণা করা হয়েছে। বন্ধুরা আমার, আজকে যদি আমরা আল্লাহওয়ালাদের কুত্তা হইতে পারি, অনেক দামি হব। কি হব? আল্লাহওয়ালাদের শাগরেদ তো দূরের কথা, যদি আল্লাহওয়ালাদের কুত্তা হিসাবে আমি কাউসারকে আল্লাহ কবুল করে নাই, কিয়ামতের ময়দানে এই কুত্তার সাথে আমার জান্নাতের নাম আমারও ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। কথা ঠিক ছিল? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, এরপরের মাকাম হচ্ছে ফিল্লা, আল্লাহর জন্য নিজেকে ফানা ফিল্লা করে দাও। ফানা ফিল্লার পর হচ্ছে যে মাকাম, সেটা হচ্ছে আনিল্লাহ। কিসের মাকাম? আনিল্লাহ। আনিল্লাহ হচ্ছে নিয়ামতের মাকাম। কিসের মাকাম? আল্লাহ আমাকে যা দিছে, আল্লাহ আমাকে তার উপরে রাজি হয়ে যাওয়া, তার উপরে রাজি হয়ে যাওয়া, খুশি হয়ে যাওয়া। মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বলছে, হযরত আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, তো আল্লাহকে যায় জিজ্ঞাসা করবেন যে আমি অনেক নিয়ামতে পরিপূর্ণ, অনেক নিয়ামত আল্লাহ পাক আমাকে দিছে, একটু আল্লাহকে যায় জিজ্ঞেস করবেন একটু কমানো যায় কিনা। আবার মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যায়, একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সে বলতেছে, মুসা, আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে দিদার করবেন, সাক্ষাৎ করবেন, কথাবার্তা বলবেন, তখন আমার ব্যাপারে বলবেন আমারে আল্লাহ কেন কিছু দেয় নাই, কিছুই দেয় নাই, কিছুই কেন দেয় নাই। এবার মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহর সাথে কথা বলা শেষ হয়ে গেল। আল্লাহকে বললেন, আল্লাহ, আপনার সাথে জরুরি কথা আছে। আল্লাহ বললেন, মুসা রে, বলো তোমার জরুরি কথা কি? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, দুইজন বান্দার সাথে আমার দেখা হয়েছে, একজন ধনী, একজন গরিব। ধনী ব্যক্তি বলছে তার এত নিয়ামত কিভাবে কমানো যায়, আর গরিব ব্যক্তি বলছে তার কেন কিছুই নাই, কি করা যায়? আল্লাহ বলে, ধনীরে বলবা সে যেন না আল্লাহর শুকরিয়া আদায় করা কমায়া দেয়,
নাশকর বান্দাতে পরিণত হয় তাহলে তার ধনকে কমায় দেওয়া হবে। আর যে ব্যক্তি বলছে আমার কিছুই নাই, তাকে বলবা আমার শুকরিয়া আদায় যেন করে। আমার শুকরিয়া আদায় করলে আমি তার ধন সম্পদ বাড়াইয়া দিব। এইবার মুসা আলাইহিস সালাম ফিরে আসতেছেন। আসার পরে দেখা হইল ওই ধনী ব্যক্তির সাথে। ধনী ব্যক্তি বলল, কি হইল মুসা, আমি তো অপেক্ষায় আছি, আল্লাহ কি বলছে আমাকে জানাও। মুসা আলাইহিস সালাম বলছে যে আল্লাহ বলছে তুমি শুকরিয়া আদায় করো না, শুকরিয়া আদায় করা ছাইড়া দাও। কয় এটা কি সম্ভব নাকি? এত নিয়ামত যে আল্লাহ আমাকে দিছে তার শুকরিয়া আদায় করা বন্ধ আমি করতে পারবো না। আল্লাহ বলে যা তোর ডবল ট্রিপল ডবল আরো নিয়ামত আমি আল্লাহ বাড়াই দিলাম। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এইবার ওই গরিব বান্দা আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ওগো মুসা তোমার জন্য অপেক্ষায় আছি, কি হইল, আল্লাহ কি বলল? মুসা আলাইহিস সালাম বলল তুমি শুকরিয়া আদায় করো, তুমি শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়াই দিবে। এখন এই গরিব লোক কয় আমার কি দিছে তার শুকরিয়া আদায় করবে? কি কয় আমার দিছেটা কি? আমাদের ঘরের মহিলারা একবার যদি স্বামীর সাথে ঝগড়া লাগে একেবারে কি বলে, তোমার ঘরে আইসা একেবারে আমি শ্বাস কিছুই পাইলাম না, তোমার সাথে কাছে কষ্ট ছাড়া আর কিছুই পাইলাম না, আল্লাহ তোমার সারা স্বামী হিসেবে আর কাউরে দিতে পারলো না। আর যদি স্বামী কোনোদিন তার বিবিকে নিয়ে বড় লোকদের বাসায় গেছে তাহলে তো হইছে কাম, খোটা দিতে দিতে অবস্থা 12টা বাজায় ফেলবে। তোমার বন্ধু অত বড় লোক, দেখো কত দামি ফ্রিজ, তোমার ঘরে ফ্রিজ নাই, কত বড় দামি টিভি তোমার ঘরে কেন নাই, কত দামি খাট, তার বিবিরে দেখলাম স্বর্ণের গহনা পরে আছে, তোমার কাছে নাই কেন? তোমার সাথে বিয়ে বসে আমার কপাল ফুটছে। ও মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো ওর কপাল পড়ে নাই, তোমার কপাল পুইরা গেছে। আল্লাহ পাক জাহান্নামের মধ্যে যাইয়া দুনিয়াতে যখন আসলেন মেরাজের রাত পার হইয়া সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের সাথে আলোচনা করতেছেন। আলোচনার এক পর্যায়ে আল্লাহর রাসূল বললেন আমি জাহান্নামে যাইয়া অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামী দেখেছি, তার কারণ হলো তারা স্বামীর শকর গুজার না। কথা ঠিক কিনা বলেন? কিছু পাইলেই খোটা দিতে একেবারে ছাড়ে না। ও মা ও বোনেরা, আপনাদেরকে বলবো স্বামী যদি কাফেরও হয় আপনার জন্য ফরজ হচ্ছে তার খেদমত করা। আপনি মুসলমান, আপনি নামাজ পড়বেন, আল্লাহ ওয়ালি যদি হন আপনি আল্লাহকে ডাকবেন, কিন্তু স্বামী যদি কাফের হয় তার সাথে বেয়াদবি করার হুকুম নাই। কি নাই? বেয়াদবি করার হুকুম নাই। হ্যাঁ, যদি আপনাকে ইসলাম ত্যাগ করতে পারে সেক্ষেত্রে মানা যাবে না। যদি ইসলামের কোনো বিষয়ে আপনাকে আঘাত না করে তাহলে ওই স্বামীর হুকুম মানতে হবে, স্বামীর হুকুম মানতে হবে। কিন্তু মনে রাখবেন আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে আবার স্বামীর হুকুম মানতে গেলে যদি আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে সেই ক্ষেত্রে স্বামীর হুকুম মানলে আপনি গুনাহগার হয়ে যাবেন। কথা মনে রাখবেন, মাসালা মনে থাকবে, এটা মনে রাখবেন। মা ও বোনেরা, পর্দার আড়ালে মা বোনেরা, আপনাদেরকে বলবো আপনারা যারা বিবাহ করেছেন স্বামীর কদর করবেন। স্বামী যখন পরিশ্রম করে ঘরে আসবে তাকে আদর করে চা খাওয়াবেন, তাকে আদর করে শরবতটা আগায় দিবেন, তার জামাটা খুলে দিবেন, তাকে বাতাস করে দিবেন, শরীরের ঘামগুলো মুছে দিবেন। খোদার কসম, যেই মহিলা তার স্বামীর সাথে এই আচরণগুলো করবে তার নামটা আল্লাহ পাক জান্নাতের মধ্যে লিখে দিবে। আজকে স্বামী যদি ঘরে আসে প্রথমেই লম্বা লিস্ট ধরাই দেয়, আইতে পারে নাই, বসতে পারে নাই, লিস্ট আগে ধরাই দিছে। আমার স্বামী কয় কালকেই তো বাজার করে আনলাম, এত বড় লিস্ট তো কালকে বলো নাই, কয় মহিলাকে ছিলাম, এইটাও আনতে হইব। স্বামী মনে মনে চিন্তা করে, হারে কষ্ট করে মসজিদ মাদ্রাসা পড়াইয়া খানকা করে আইলাম, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে আইলাম, কই বিবি সুন্দর একটু কথা বলবে, ঘামটা মুছায় দিবে, কপালের ঘামটা মুছায় দিবে, শরীরের জামাটা খুলে দিবে, ঠান্ডা এক গ্লাস শরবত দিবে, পাশে বসায়া পাখা দিয়ে বাতাস করবে, তা না বড় লিস্টে ধরাই দিছে। কথা ঠিক কিনা? হয় কি হয় না? এটা কথা ঠিক কিনা বলেন? কয়ে স্বামীর কাছে স্বামী বড় না, দেওয়ার বড় ভালো লাগে। স্বামী ভালো লাগে না, দেওয়ার ভালো লাগে। স্বামী ভালো লাগে না, বাসুর ভালো লাগে। কথা ঠিক কিনা?
স্বামীর ভালো লাগে না, স্বামীর বন্ধুরে বড় ভালো লাগে। পলায় পলায় চোখ বুঝায় তাই আমরা পর্দা করে, তোমরা পর্দা করো, আমরা তো পর্দা করে আসি, বোরকা পরি। আরে ভাই বোরকা পর্দা আছে, চোখের পর্দা তো আর নাই। চোখ দিয়া ফাঁসুর ফুসুর কানে কুনে এদিক ওদিকে দেখো। বন্ধুরা পরের স্বামীরে দেখো, পরের পুরুষরে দেখো, এই দেখাও তোমার জন্য জায়েজ নাই। মহিলাদের কণ্ঠস্বর এটাও পর্দা। মহিলারা সুন্দর কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলতে পারবে না, এমনভাবে আওয়াজ করবে যাতে তার আওয়াজ ঘরের থেকে বাইরে না যায়। কথা ঠিক কিনা বলেন? যদি আজকে মহিলারা তাদের আওয়াজকে কন্ট্রোল করতে, পরকিয়া হইতো না। কথা ঠিক কিনা বলেন? আজকে সমাজের মধ্যে যে পরকিয়া দেখা যায়, যা কিছু দেখা যাইতেছে, একজনের স্বামী আরেকজনের সাথে বার হয়ে যাইতেছে, তার স্বামী আরেকজনের সাথে বার হয়ে যাইতেছে, বলে স্ত্রী দেওয়ারের সাথে বার হয়, স্বামী শালীর সাথে বার হয়ে যায়। কথা ঠিক কিনা? এইগুলা বেপরদার কারণে হচ্ছে। প্রত্যেকটা সংসারের মধ্যে আজকে যে অশান্তি লাগতেছে তার মূল কারণ হলো বেপরদা। বন্ধুরা আমার, মা বোনদেরকে বলবো এবং পুরুষদেরকে বলবো, কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম। আল্লাহ পাক বলে, আমার হাবিব তুমি মুমিনদেরকে জানায় দাও তারা যেন চোখের কিছু অংশ হেফাজত করে, ওই আহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করে। এখন চোখের হেফাজতের সাথে লজ্জা স্থানের কথা কেন বলা হয়েছে? যে ভাই লজ্জা স্থান হেফাজত করতে হলে চোখের হেফাজত জরুরি। যে চোখের হেফাজত করবে না তার দিল হেফাজত হবে না, যার দিল হেফাজত হবে না তার লজ্জা স্থান হেফাজত সে করতে পারবে না। মহিলাদের জন্য এরপরে আয়াতই বলছে, কুল্লিল মুমিনাতি, মুমিন মহিলাদেরকে বলা হয়েছে তারাও যেন তাদের চোখের হেফাজত করে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক অন্ধ সাহাবী ছিল, তার নাম উম্মুল। এক অন্ধ সাহাবী ছিল। এই অন্ধ সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিবি বলছে যে এই অন্ধ সাহাবী আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন অন্ধ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তার দিকে তাকায়, বলল তো অন্ধ দেখে না, তার ক্ষেত্রেও কি পর্দা জারি আছে কিনা? তখন বললাম তার ক্ষেত্রেও পর্দা করতে হবে, তুমি তো আর অন্ধ না। কথা ঠিক কিনা? এই জন্য ফানাফিল্লার মাকাম আনিল্লার মিকাম, আনিল্লার মাকামের পরে হচ্ছে আনিল্লার মাকাম, আনিল্লার মাকামের পরে হচ্ছে মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের ক্ষমতার উপরে আল্লাহ পাক যা দেন, আল্লাহ পাক যেইটাই দান করেন তার উপরে বান্দার রাজি হয়ে যাওয়া, খুশি হয়ে যাওয়া, মাশাআল্লাহর মাকাম। এরপরে মাশাআল্লাহর মাকামের পর কি? মাশাআল্লাহর মাকাম, মাশাআল্লাহর মাকামের পর হচ্ছে মা আল্লাহর মাকাম। কিসের মা? আল্লাহ। আল্লাহর সাথে থাকা, আল্লাহকে নিয়ে ঘর করা, আল্লাহকে নিয়ে সংসার করা। আল্লাহ বিবির সাথে থাকো, আল্লাহকে নিয়ে থাকো, সন্তানের সাথে থাকো, আল্লাহকে নিয়ে থাকো। কথা ঠিক কিনা? মসজিদে থাকো আল্লাহকে নিয়ে থাকো, বাজারে থাকো আল্লাহরে নিয়ে থাকো, দোকানে থাকো আল্লাহরে নিয়ে থাকো। কথা ঠিক কিনা? বন্ধুরা বুঝে আসতেছে কথা? যেখানেই তুমি থাকবা কারে নিয়ে থাকবা? আল্লাহরে নিয়ে থাকবা। কথা ঠিক আছে? মা আল্লাহর মাকাম। এরপরে হচ্ছে হুয়াল্লাহ, যা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। বান্দা নিজেকে ফানা করতে করতে এই পর্যায়ে চলে যাবে, সে আল্লাহ ছাড়া বান্দার মধ্যে আর কেউ থাকবে না। সম্পূর্ণ বান্দা যখন নিজের ভিতরে দেখবে, হুয়াল্লাহরে দেখবে। কি দেখবে? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কথা ঠিক কিনা? তোমার নিজের ভিতরে কে আছে? আল্লাহ বিরাজমান আছে, বিভিন্ন নিয়ামতের মাধ্যমে আছে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এইভাবে আমরা এই মাকামগুলো যদি অর্জন করতে পারি, এর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ এরপরে মাকাম হচ্ছে, এরপরে মাকাম হচ্ছে অজুল্লাহ, তারপরে মাকাম হচ্ছে আনাল্লাহ, তারপরে মাকাম হচ্ছে হুব্বুল্লাহ। কি এত সস্তা নাকি? ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লাহ, এটা এত সস্তা না। আগে 9টা মাকাম পার হইতে হবে, তারপরে যায় হুব্বুল্লাহর মাকাম অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাকামগুলো অর্জন করার এবং আল্লাহ ওয়ালাদের সহবত অর্জন করার তৌফিক দান করেন। আমি হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব এখানে আমাদের সামনে উপস্থিত আছেন।
আমি বলবো আপনারা মামুনুর রশিদ সাহেবকে নিয়ে ওনার সোহবতকে সামনে রেখে আপনারা সকলে অগ্রসর হবেন। কে কে অগ্রসর হবেন হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। খানকা আশরাফিয়া আখতারিয়া, খানকা আশরাফিয়া আখতারিয়া। আমি আপনাদের সামনে আমানত হিসেবে মুফতি মামুনুর রশিদ সাহেবকে রাখলাম, হাকিম আখতার সাহেবের খলিফা, হাকিম আখতার সাহেবের হাকিম আখতার সাহেবের উত্তরসূরি হিসেবে, জানিসিন হিসেবে, আমাদের জানিসিন হিসেবে মুফতি মামুনুর রশিদ সাহেবকে আপনাদের আমানতে রাখলাম। আপনারা খেয়ানত করবেন না, তার কথা শুনবেন, তার কাছ থেকে সবক শিখবেন, সবক দিবেন। আল্লাহর বান্দাদেরকে বেশি বেশি করে নিয়ে আসবেন, তার কাছে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ আনবেন তো? ইনশাআল্লাহ। এবং আমাদের যে কোনো বিষয়ে জানতে চাইলে ওনার কাছে শরণাপন্ন হবেন। উনি আমাদের কাছ থেকে জেনে আপনাদেরকে তদবির যা দেওয়ার দরকার দিয়ে দিবে। প্রয়োজনে যদি আমাদের আশা লাগে আমরা আসব, প্রয়োজনে আপনাদের যদি যাওয়া লাগে আপনারা যাবেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আসেন তওবা করে নেই ইনশাআল্লাহ। হাত দেন, হাত দেন সবাই, তওবা করবেন সবাই। আসেন সবাই, ধরেন, হাত ধরেন, একজন আরেকজনকে ধরেন, ঠায় দিলে তওবা করে নেন। সবাই ধরেন, সবাই ধরেন, সবাই ধরেন। তওবা 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 করেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারাও আল্লাহর দিকে রুজু হন। পশ্চিম দিকে রুজু হয়ে যায় নামাজের মধ্যে বসে আল্লাহর দিকে রুজু হয়ে আমাদের সাথে সাথে তওবার কালেমাগুলো পড়েন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি তওবা করতেছি সকল প্রকার গুনাহ থেকে, জানা গুনাহ থেকে, জোরে বলেন, জানা গুনাহ থেকে, অজানা গুনাহ থেকে, বড় গুনাহ থেকে, ছোট গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে। আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন। আমরা ওয়াদা করতেছি সামনের জীবনে দ্বীন ইসলামের পথে, কোরআনের পথে জিন্দেগি বন্দেগীতে পরিণত করব। রাসূলের সুন্নাতের পথে জিন্দেগিকে বন্দেগীতে পরিণত করব। খানকা আশরাফিয়া আখতারিয়া মামুনুর রশিদ সাহেবের সাথে আমরা মিলেমিশে অগ্রসর হব। আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করব। আপন শায়েখের সোহবতকে নিজের জন্য নিয়ামত মনে করব। আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করেন। আমিন আমিন সুম্মা আমিন। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। বন্ধুরা আমার, প্রথম সবক হলো আপনাদের জন্য। আপনারা সবাই 40 দিন এর মধ্যে ইয়া ওয়াদুদু নাম 1,25,000 বার পড়বেন। মা বোনেরা পর্দার আড়ালে পড়বেন। মুফতি মামুনুর রশিদ সাহেবকে জানাই দিবেন। এটা শেষ হলে আপনাদেরকে প্রথম সবক দেওয়া হবে। এটা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত প্রথম সবক দেওয়া হবে না। এটা প্রথমে পড়বেন, তারপরে প্রথম সবক দিবেন। আরেকটা বিষয় হলো, মা বোনদেরকে বলবো, আপনাদেরকেও বলবো, তসবিহে ফাতিমি ছাড়বেন না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আর একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাও পড়তে পারেন। অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাও পড়তে পারেন। একবার পড়বেন। এটা অনেক নিয়ামত, এতে অনেক ভরপুর নিয়ামত রয়েছে। পর্দার পরিপূর্ণ খেয়াল রাখবেন। পুরুষরাও চোখের ইবাদত করবেন, মা বোনরাও পর্দার আড়ালে তাদের পর্দা পরিপূর্ণ, আপনি পর্দার সাথে থাকবেন।
আপনাদের স্বামীদের কাছ থেকে তসবিহ তাহলিল শুনে নেবেন, জেনে নেবেন, তাদেরকে আল্লাহওয়ালাদের কাছে পাঠাবেন। আল্লাহওয়ালাদের কাছ থেকে আপনাদের স্বামীরা শুনে আপনাদেরকে তসবিহ তাহলিল দিবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলেন? এবং সর্বোপরি আপনাদেরকে বলবো, আমাদের মারকাজের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা অতি সত্বর আমাদের মারকাজে আসবেন। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে আমাদের মারকাজে মেহনত হয়, দোয়া কালাম হয়, খোলা বিক্রম আসেন। আর প্রথম সপ্তাহে আমাদের এই জায়গায় মারকাজের আমল, বিশেষ করে ইসলামী মজলিস ঘোষণা করা হচ্ছে, আমি উদ্বোধন করে দিলাম। আপনারা সকলে দলে দলে যোগদান দিবেন এবং মামুনুর রশিদ সাহেবের সাথে সহযোগিতা করবেন, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে। শোনেন, শুধু জান দিবেন যথেষ্ট না, মাল দেওয়া লাগবে। যখন যেই বিষয়ে মামুনুর রশিদ সাহেব, মুফতি সাহেব যেই বিষয়ে আপনাদেরকে মাল দিতে বলে, সেখানে মাল দেওয়াটাই জরুরি, সেখানে জান জরুরি না। যেখানে জান দিতে বলে সেখানে জান দেওয়া জরুরি, মাল জরুরি না। যেখানে সময় দিতে বলে সেখানে সময় দিতে হবে। ওলামা একরাম জানে, ওনারা বুঝে কোথায় মাল দিতে হবে, কোথায় জান দিতে হবে, কোথায় সময় দিতে হবে। ওনাদের কাছ থেকে শুনে শুনে দেখে দেখে ওনাদের সহবতে নিয়ে বসে সবক আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সবাইকে একটু হাত দেখাই। আল্লাহ তাআলা মামুনুর রশিদ সাহেবকে কবুল করেন, এই খানকা আশরাফিয়া আক্তারিয়াকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত কবুল করেন, পর্দার আড়ালে মা বোনদেরকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, হাফেজখানাকে কবুল করেন। মহিলা মাদ্রাসা শুনেছি, এই মহিলা মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ। আমি মামুনুর রশিদ সাহেবের স্ত্রীও নাকি শুনেছি অনেক মেহনত করে, কোরবানি করে। ওনার স্ত্রীকে কবুল করেন, ওনার মা বাপকে কবুল করেন। আমরা যারা হাত তুলেছি আমাদের স্ত্রীদেরকে কবুল করেন, আমাদের মা বাপদের কবুল করেন, আমাদের সন্তানদেরকে কবুল করেন, আমাদের সকলকে আল্লাহওয়ালা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, লাইট অফ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। হে রব্বুল আলামিন, দেখো তোমার বান্দারা হাত তুলেছে মাওলা রে। এর মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে, মুরব্বীরা রয়েছে যাদের দাড়িগুলো পাকা, ওলামা একরাম হাত তুলেছে, তলবে ইলম হাত তুলেছে, পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছে মাওলা রে। আল্লাহ, মনের মধ্যে কি যেন দুঃখ নিয়ে হাত তুলেছে মাওলা, কি যেন কষ্ট বুকের মধ্যে নিয়ে হাত তুলেছে, কি যেন ব্যথা তোমার কাছে বলতে চায়। ও আল্লাহ, আজকের এই মজলিসের ওসিলায় আমাদের সকলকে তোমার বন্ধু বানায়া নাও, পর্দার আড়ালের মা বোনদেরকে তোমার বন্ধু বানায়া নাও। সকলের ব্যথাগুলো দূর করে দাও, সকলের কষ্টগুলো দূর করে দাও, সকলের মনের মধ্যে আনন্দ দিয়া দাও। ও মাওলা, এই মজলিসের মধ্যে অনেকে জমি নিয়ে সমস্যা আছে, কেউ মামলা নিয়ে হয়রান পেরেশান আছে, কেউ সন্তান নিয়ে পেরেশান আছে, কেউ স্ত্রী নিয়ে প্রবলেমে আছে, কেউ বাবা মা নিয়ে অসুস্থতা নিয়ে প্রবলেমে আছে, কেউ সন্তানের অসুস্থতা নিয়ে প্রবলেমে আছে। যে যেই প্রবলেমে আছে, ব্যথা নিয়ে আছে মাওলা, দুঃখ কষ্ট নিয়ে আছে মাওলা, আজকের মজলিসের ওসিলায় সকলের দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসার সাথে জড়িত সমস্ত সাথী ভাইদেরকে কবুল করো, খানকাকে কবুল করো, খানকার সাথে জড়িত সকলকে তুমি কবুল করে নাও। ও মাওলা, যা কিছু চাইলাম, যা চাইতে পারি নাই তাও কবুল করে নাও। আবারও বলছি, মুফতি মামুনুর রশিদ সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও, মুফতি মামুনুর রশিদ সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও মাওলা, তার মেহনত আর কষ্ট মুজাহিদকে কবুল করে নাও। তাদের ওসিলায়, এই এলাকার মানুষের ওসিলায়, আজকের এই মজলিসের ওসিলায় আমি অদম কোনো যোগ্যতা নাই মাওলা, কোনো কিছুই নাই, অযোগ্য বান্দা মাওলা। আমার মতো অযোগ্য, আমার মতো নাখান্দা বান্দার কেউ নাই। ও মাওলা, আমি তোমার কাছে ক্ষমা চাই মাওলা, আমি জেলখানার আসামি। ও আল্লাহ, আমারে মাফ কইরা দাও, জেলখানার আসামি। ও মাওলা, মাফ করে দাও। আল্লাহদের ওসিলায়